নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। আজকের বিষয় বিজয় দিবস ও মোদির দেওয়া বার্তা, সেটা খেলতেই পারলেন না ইউনুস মাস্টারের ছাত্ররা। বুঝতেই পারছেন যে 16ই ডিসেম্বরের বিজয় দিবস নিয়ে কথা বলবো আজ, এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী নাকি বেজায় লুজ একটি বল দিয়েছেন। কি বল, সেটা আদৌ লুজ নাকি অনেক হিসেব কষে দেয়া, এবং সেই বলে কিরকম বাজে শট নিয়েছেন ইউনুস মাস্টারের ছাত্ররা, সে কথা বলবো। তবে খেলা বা ম্যাচের পরিচয় একটু দেয়া দরকার। 53 বছর আগের কথা তো, তার উপর বাঙালির ভুলো রোগ একটু বেশি রকমের। সুতরাং ছবিটা একবার দেখে নিন আর স্মৃতির দরজা একটু খোলার চেষ্টা করুন। দেখছেন ঢাকার ছবি, তারিখটা 16ই ডিসেম্বর 1971। পূর্ব পাকিস্তানের মহামান্য গভর্নর তথা সেনানায়ক জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি 93,000 সেনা নিয়ে আত্মসমর্পণ করেছিলেন ভারতের সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। আত্মসমর্পণের সেই ছবি এটা। ছবিতে কি দেখলেন? পাকিস্তানের সেনাকর্তা নিয়াজি দলিলে সই করে আত্মসমর্পণ করছেন। বাংলাদেশের কারো কাছে কি আত্মসমর্পণ? না, ভারতের ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেলের কাছে। ভারতের জেনারেল ঢাকায় গিয়েছিলেন কি ঢাকা দখল করতে? সেটা বলা যাবে না। তাই যদি হতো তাহলে যুদ্ধ জয়ের পর ঢাকা দখলে এলেও সেটা দখলে না রেখে চলে এলো কেন ভারতের সেনা? কারণ তারা ঢাকা দখল করতে নয়, দখল হটাতে গিয়েছিল, পাকিস্তানকে হটাতে। কিন্তু কি পরিচয় গিয়েছিল ভারতীয় সেনা? বন্ধু দেশকে রক্ষা করতে, নাকি ভাড়াটে সেনা হিসেবে? বাংলাদেশ তখনও দেশ হয়নি, তখনও পাকিস্তানের অংশ, সুতরাং বন্ধু দেশ বলা যাবে না। আর যাদের ডাকে, যাদের সাহায্য করতে যাওয়া, তাদের নিজেদের থাকার জায়গা, খাওয়ার জিনিস নেই, তারা ভারতের সেনাকে ভাড়া করার টাকা পাবে কোথায়? সবচেয়ে বড় কথা, ভাড়াটে সেনার পরিচয়ে আর যে দেশের থাক না কেন পরিচয়টা, সেই পরিচয় ভারতের অন্তত নেই। যুদ্ধবাজ দেশ হিসেবেও ভারতের কোনো পরিচিতি নেই। তাহলে কেন গিয়েছিল যুদ্ধে ভারত? এর দুটো ব্যাখ্যা পাওয়া যায়। প্রথম ব্যাখ্যা, পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি চেয়েছিল, নতুন রাষ্ট্র গড়তে চেয়েছিল, সেই চাওয়াতে ভারত সাহায্য করে তাদের। ইতিহাস বলে 9 মাস মুক্তিযোদ্ধারা নিজেরা লড়াই করেছিল, লড়াই করে হারাতে পারেনি পাকিস্তান সেনাকে। শেষে ভারতের ওপর পাকিস্তানের সেনা বিমান হানা করলে ভারতের সেনা সরাসরি যুদ্ধে নামে 3রা ডিসেম্বর, এবং 13 ডিসেম্বর মানে 13 দিন পূর্ণ হওয়ার আগেই, 13 দিন পূর্ণ হওয়ার আগে অর্থাৎ 16 তারিখে নিয়াজির আত্মসমর্পণ। আত্মসমর্পণের ত্রিসীমানায় কোনো মুক্তিযোদ্ধা কি দেখেছেন? তাদেরকে এই যে ছবিটা দেখালাম এখানে ফটো, তার মধ্যে না। কারণ নিয়াজির প্রবল আপত্তি ছিল যারা রেগুলার আর্মি নয় তাদের কাছে, মানে বাংলাদেশের নাম করে যে মুক্তিযোদ্ধারা, তাদের কাছে সারেন্ডার করতে চাননি জেনারেল নিয়াজি। আর দ্বিতীয় কারণ, যেটা বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী বলে থাকে, সেটা কি? সেটা হচ্ছে পাকিস্তানকে টুকরো করতে গিয়েছিল ভারত। অর্থাৎ 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয়, পাকিস্তান ভাঙার জন্য ভারতের করা যুদ্ধ। এই যে কাহিনীর বর্ণনা দিলাম, এর মধ্যে কি ভুল আছে কোথাও? থাকলে মতামত কলমে লিখে জানাবেন প্লিজ। প্রিয় দর্শক, 1971-এর পর 1972 থেকে বিজয় দিবস উদযাপন করা হয়। এত বছর কার বিজয়, ভারতের না বাংলাদেশের, এই নিয়ে কোনো বিতর্ক কোনোদিন হয়নি। কারণ দুই দেশই মনে করত এই বিজয় তাদের দুপক্ষেরই। বাংলাদেশ গঠনের প্রশ্ন না থাকলে যেমন ভারতের যুদ্ধে জড়াবার প্রশ্ন ছিল না, তেমনি ভারত যুদ্ধে না জড়ালে বাংলাদেশ গঠনও হতো না। কার কি ভূমিকা, এ নিয়ে বিতর্ক ওঠেনি কখনো। কারণ ভারত বাংলাদেশের বর্তমান, এবার যে উঠল তার কারণ হচ্ছে ভারত বাংলাদেশের বর্তমান তিক্ততার সম্পর্ক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বার্তা এক্স স্যান্ডেলে, যেটি তিনি দিয়েছেন গতকাল 16ই ডিসেম্বর সকাল 8টা নাগাদ, যেটি তিনি দিয়েছেন এবারের বিজয় দিবস উপলক্ষে। বার্তাটা কি? বার্তার যে বাংলা
বাংলা অর্থ করলে বার্তাটা দাঁড়ায় এরকম: আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে প্রজন্ম অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। এমনিতেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে বললে যা বোঝায় তার চেয়েও খারাপ। সম্পর্কের পাত্রটি ফুটো হয়ে গেছে, জল দাঁড়াচ্ছে না। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর এই বার্তা। এবার এই বার্তার কি প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশে সেটা একটু বলি, তারপর যাব নরেন্দ্র মোদী লুজ বল দিয়েছেন, এটা জ্ঞানে দিয়েছেন না অজ্ঞানে সেটা তারপরে দেখা যাবে, এবং সেই লুজ বলে বাজে শট নিয়ে কিভাবে আউট হলো বাংলাদেশের বর্তমান শাসকরা সেটা বলবো। বিজয় দিবস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের প্রধানমন্ত্রীর ওই পোস্টের একটি স্ক্রিনশট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি এবং লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, মানে বন্ধু, এর বেশি আর কিছু নয়। ঠিকই তো, মিত্র না হলে সেই 1971 তো বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত, কিন্তু ভারত তো তা করেনি। ভারত সেটা করেনি। সুতরাং বন্ধু অন্তত বলেছেন, এটা ভারতের কপাল ভালো, কারণ এখন বাংলাদেশ জুড়ে যা চলছে তাতে আর বন্ধুত্ব ভারতের সাথে রাখতে চায় না তারা। এবার বলি হাসনাত আবদুল্লাহর কথা। তিনি প্রতিক্রিয়ায় লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কি সাংঘাতিক! কয়েকদিন আগেই যে বলতেন যে এটা আমাদের মুক্তিযুদ্ধ নয়, 71 মুছে দিতে হবে। তো যাই হোক, তারপরে কি লিখছেন? পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। কি সর্বনাশ! পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ! আরে এতকাল তো তোমরাই বলে এসছো যে এটা বাংলাদেশের সাথে পাকিস্তানের লড়াই নয়, এটা ভারতের সাথে পাকিস্তানের লড়াই। তারপরে কি লিখছেন হাসনাত? কিন্তু মোদি দাবি করেছে, ভাষা লক্ষ্য করুন, দাবি করেছেন নয়, দাবি করেছে। এটা শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। বাবা! অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্যে 71-এর 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন, আর সেই বিজয়ে ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধু মাত্র, মিত্র, তার বেশি কিছু নয়। আর হাসনাতের বক্তব্য আরো কড়া। তিনি বলেছেন এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানে যুদ্ধ করেছে বাংলাদেশ, যুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে, এবং মোদি বলেছে এটা শুধু ভারতের যুদ্ধ এবং ভারতের অর্জন। এটা বলে বাংলাদেশের অস্তিত্ব উপেক্ষা করেছেন মোদি। এটা নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের পথে এটা নাকি হুমকি ভারত দিয়েছে। প্রিয় দর্শক, একটু খেয়াল করলে দেখবেন মোদি যেন 71 সম্পর্কে জামাতের বক্তব্যটাই অন্যভাবে তার বার্তার মধ্যে একটু তুলে দিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নামও করলেন না, কিচ্ছু করলেন না। তিনি বললেন ওটা ভারতের যুদ্ধ, ভারত জিতেছে যুদ্ধ করে। বাংলাদেশের মানুষকে চিরকাল ভালোবাসে পাকিস্তান। মানে জামাতের বক্তব্যটা কি? জামাতের বক্তব্য তারা চিরকালে এটাই বলেছে যে ওটা বাংলাদেশের যুদ্ধ নয়, ওটা ভারতের যুদ্ধ। বাংলাদেশের মানুষকে চিরকাল ভালোবাসে পাকিস্তান, আর ভালোবাসা বলে জামাত সেই 71-এ যেমন পাকিস্তানের সঙ্গে ছিল, আজ আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করতে চাইছে, পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করছে। মোদির বার্তা জামাতের এই ন্যারেটিভের সঙ্গে অনেকটা মেলে না, অনেকটা মেলে। বরং এই মোদির বার্তাটা নিয়ে জামাত বলতেই পারতো, আমরা তো বলেইছিলাম এই যুদ্ধ বাংলাদেশের নয়, এটা মুক্তিযুদ্ধই নয়, এটা ভারতের যুদ্ধ। সেই সম্ভাবনা কাঁচিয়ে দিলেন নজরুল এবং হাসনাত অ্যান্ড কোম্পানি। নজরুল এবং হাসনাত এবং বাংলাদেশের বর্তমানের জামাত শাসকদের হাতে যেভাবেই হোক একটা মোক্ষম অস্ত্র তুলে দিয়েছেন তার বার্তায়
মোদিজি বাংলাদেশের নাম পর্যন্ত উচ্চারণ না করে। এর দ্বারা কি বোঝাতে চাইলেন তিনি? ভারত পাকিস্তানকে পূর্ব পাকিস্তান থেকে হটিয়ে দিতে যুদ্ধে নেমেছিল এবং সে যুদ্ধে বিজয় অর্জন করেছে ভারত। এজন্য ভারতের সেনার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। ৭১-এর যুদ্ধ নিয়ে এই ব্যাখ্যা তো বাংলাদেশের জন্ম থেকে এবং বিগত কয়েক মাস ধরে প্রচার করছে বাংলাদেশের এক বড় সংখ্যার মানুষ, তাদের মধ্যে বাংলাদেশের সম্প্রতি জামাতি বুদ্ধিজীবীরাও পর্যন্ত রয়েছেন। ইউনূস সাহেব তো শুধু বলা নয়, তার কাজের মধ্যে দিয়েও প্রমাণ পর্যন্ত করছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধ একটি দুঃস্বপ্ন মাত্র, এটা বাংলাদেশের মানুষ করেনি। সেই দুঃস্বপ্ন ভেঙে দিয়ে বাস্তবের মাটিতে এবার পা রাখবে বাংলাদেশের মানুষ। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল, বাংলাদেশের নয়। সেদিনের ভুল শুধরে নিতে পাকিস্তানকে বুকে টেনে নিতে হবে। ইউনূস বলছেন ভারতকে সরিয়ে দিতে হবে দূরে, এবং সেটা তিনি দূরে সরিয়ে দিচ্ছেন। এই ধরনের সব কাজ করছেন এবং নতুন সরকার এই লাইনে কিন্তু চলছে একেবারে সেই প্রথম থেকে। নরেন্দ্র মোদীর বিজয় দিবসের বার্তাকে এই কাজে চমৎকার ব্যবহার করা যেত, তা না করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলাটা কি উল্টো হয়ে গেল না? পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল, এটা বলাটা তো উল্টো হয়ে গেল। পাকিস্তান রাগ করবে না? আসিফ নজরুল ভুল করেছেন, কিন্তু হাসনাত তো একেবারে যাকে বলে মহাভুল সেইটা করেছেন। এভাবে জামাতের ৭১-এর ন্যারেটিভ উল্টে দেয়াতে কি শাস্তি নেমে আসে তার উপর এখন, সেটাই কিন্তু দেখার। তবে নোবেল জয়ীর মাথা যে সাপ, সেটার পরিচয় পাওয়া গেল। নজরুল তখন বয়সে কচি, হাসনাতের জন্ম হয়নি, কিন্তু ইউনূস তখন আমেরিকা প্রবাসী যুবা। আমেরিকা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে ছিল। ইউনূস সেই রাজনীতির প্রোডাক্ট, রাজাকার মানসিকতা তার। তিনি জানেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয় সেনা, ভারতের সাহায্যে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এদিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মুক্তিযুদ্ধ এবং ভারতের সেনার অবদান নিয়ে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। তার যে আসিফ নজরুল হাসনাতরা ভারত মুক্তিযুদ্ধের নাম করেনি বলে, ভারত বাংলাদেশের নাম নেয়নি বলে মোদির বার্তার এত সমালোচনা করছেন, তারা একবার তো একটু এই কথাটার উত্তর দেবেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি কেন মুক্তিযুদ্ধ নিয়ে, ভারতের সেনার ভূমিকা নিয়ে একটা কথাও বলেননি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে? কেন? তার ভাষণ শুনলে মনে হবে কোন উপলক্ষে তিনি ভাষণ দিতে বসেছেন সেইটাই ভুলে মেরে দিয়েছেন। এটাই হলো পাকা মাথার লক্ষণ। নোবেল কি এমনি এমনি পায়? কেউ এমনি এমনি পায় না। আর সেখানে আবার এনার নামটিও যে বিজয় দিবস পালন করাটা পাকিস্তানের ভালো না লাগার কথা। তার উপর নজরুল, হাসনাত এরা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সেই মুক্তির লড়াইয়ের যে ব্যাখ্যা দিয়েছেন, শুনে তো পাকিস্তানের রাগ হওয়া স্বাভাবিক। হ্যাঁ, আমি নিশ্চিত সেটা হয়েছে, কিন্তু সব রাগ সব দুঃখ পাকিস্তানের চলে গেছে টিম লিডার ইউনূস সাহেবের ভাষণে। শুনতে পাচ্ছি যেভাবে জলে নেমেও চুল ভেজালেন না ইউনূস, মানে মুক্তিযুদ্ধের পক্ষে বলতে গিয়েও মুক্তিযুদ্ধের কথা বললেন না, তাতে পাকিস্তান তাকে নিশ্চয়ই কোনো খেতাব দেবে পাকিস্তানের আগামী জন্মদিনে। আচ্ছা, খেতাবটির নাম কি হতে পারে একটু চিন্তা যদি আমরা করি, সেটা কি অনধিকার চর্চা হয়ে যাবে? তা যদি হয় তাহলেও সেটা সমালোচনা নয় শুনবো, কিন্তু আমার মনে হয় সব থেকে এই প্রসঙ্গে বলি, খেতাবটার নাম যদি পাকিস্তানের চাচা ইউনূস বা আঙ্কেল ইউনূস অফ পাকিস্তান হয়, ভালো হয় না? যদি সেটা হয় তাহলে কিন্তু অবাক হবেন না, কারণ ফাদার অফ পাকিস্তান তো হয়েই গেছেন জিন্না সাহেব। এখন তার নতুন করে দুটো বাবা করা যায় না, সুতরাং চাচা ছাড়া আর কি বলা যাবে? দুঃখ করবেন না, ভারতেও একজন চাচা আছেন, কিন্তু চাচা নেহরু। আর নজরুল, হাসনাত, তাদের কি হবে? নরেন্দ্র মোদীর দেয়া এমন সুন্দর লুজ বলটা কোথায় ওভার বাউন্ডারি মারবেন, বলবেন কি আমরা বলেছিলাম না
বাংলাদেশ যে জন্মেছে, বাংলাদেশের জন্ম হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের মানুষ চেয়েছে বলে হয়নি, এটা হয়েছে ভারত চেয়েছে বলে। ভারত পাকিস্তানকে ভাঙতে চায়, তার জন্যেই এই কথাগুলো বলেছে। আর নজরুল হাসনাত সেই জন্যে তারা কি করেছে, কি নজরুল হাসনাত যে কথাগুলো বলেছেন তাতে ভাবা গিয়েছিল যে মোদির ওই বার্তাটা নিয়ে ওভার বাউন্ডারি মারবেন, কিন্তু ওভার বাউন্ডারি তো হলো না। সারা নজরুল আর হাসনাতরা যা করলেন তাতে ইউনূস হবেন চাচা আর নজরুল হাসনাত হবেন হাঁড়ি চাচা। হাঁড়ি চাচা পাখি আছে একটা, নামে পাখি, কিন্তু তার চরিত্র সবকিছু হচ্ছে হাঁড়ি চাচার মতো। আলোচনার শেষে মোদির লুজ বল প্রসঙ্গে দুটো কথা বলি। তিনি কি সত্যিই লুজ বল দিয়েছেন? এটা কিন্তু মোদির চরিত্র নয়। মোদি এরকম লুজ বল দেন না। তিনি লুজ মনে হলো যে বল তিনি দেন সেটা কিন্তু লুজ নয়, লুজের অনেক ওপরে। আসলে তিনি বাংলাদেশের নেতাদের সাইকোলজিটা ভালো করে বুঝেই এমন বল দিলেন। ওই যে একটা কথাই আছে না, সাপের বিষ থামাতে গেলে সাপের বিষ দরকার, সাপের বিষ কাটতে গেলে সাপের বিষ দরকার। তা মোদি জানতেন তার প্রতিবাদ হবেই, আর সেই প্রতিবাদের মধ্যে দিয়ে সত্যিটা বেরিয়ে এলেও আসতে পারে, এবং তাই এসেছে। যারা ৭১-এর মুক্তিযুদ্ধ মুছে ফেলতে চাইছে তাদের মুখ দিয়ে বেরিয়ে এসে গেছে আসল সত্যিটা। ৭১-এর মুক্তিযুদ্ধ মেনে নিল তারাই যারা এই ৩-৪ মাস ধরে সমানে বলে গেছে ওটা মুক্তিযুদ্ধ নয়, ওটা মুক্তিযুদ্ধ নয়, ৭১-এর স্মৃতিকে মুছে ফেলতে হবে। ৭১-এর স্মৃতি বলে সেই যে রিসেট বাটন পুশ করেছিলেন না, আমেরিকায় গিয়ে বলেছিলেন মেটিকুলাসলি। ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ বন্ধু দেশ ভারতকে নিয়ে লড়াই করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। এই দিয়ে তারা সত্যি কথাটা বেরিয়ে এলো এতদিনে। সেই জন্য বলছি যে এটা আদৌ মোদির লুজ বল ছিল না। লুজ বল দিয়ে ওরা ভাবলে জোর করে এইবার ব্যাটে মারবো, বলটা মারবো ওভার বাউন্ডারি, কিন্তু হয়ে গেছে কি জামাতের রাজনীতি, যে রাজনীতি আজকে চলছে বাংলাদেশে, সেই রাজনীতিটাই মাঠের বাইরে বেরিয়ে গেল। সত্যিটা সোজাসুজি বেরিয়ে এসে গেল। এখনকার মতো এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে।